ইন্ডিয়া বাঁচলে এখানে পেঁয়াজের সংকট হয়ে যায়, ইরানে বাঁচলে এখানে তেলের সংকট হয়ে যায়। মানে যত সব ভেজাল হচ্ছে সব দুনিয়া ঘুরে ফিরে আমাদের বাংলাদেশের উপরেই। খোলা তেল তো আর বেচা নিষিদ্ধ, কিন্তু এখন দেখতেছি গেলেন নিয়ে আসছে। ভাবতেছি বাইক রাখে এখন সাইকেল নিয়ে বেরোবো। জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পর্যাপ্ত মজুদ আছে তেলের, কই দাম বাড়বে ওইটাই চিন্তা ভাবনা করে তেল পাম্প মালিকরা তেল পাম্প বন্ধ করে রাখছে। পেট্রোল পাম্পের তেল বন্ধ হচ্ছে যে জনগণের কারণে। ট্যাঙ্কির মধ্যে তেল লোড করে নিয়ে আসে, আবার ওখানে বলতেছে যে তেল দেন। তো হচ্ছে বাইকের তেল নাই, বাইক তো চালাইতে হবে। পেট্রোল পাম্প আছে কিন্তু পেট্রোল পাম্পে তেল নাই। তেল থাকলে ওরা ফুল তেল দিতে চাচ্ছে না, বা 1 লিটার 2 লিটার দিচ্ছে, যেটা আমাদের কোয়ান্টিটি অনুযায়ী হচ্ছে না, কোথাও যেতে পারতেছি না। এখন কি আর করার, অন্যান্য দেশের সমস্যা হলে বাংলাদেশের মানুষের হচ্ছে টানাটানি চলে যায়, কি বলবো আর। ইন্ডিয়া বাঁচলে এখানে পেঁয়াজের সংকট হয়ে যায়, ইরানে বাঁচলে এখানে তেলের সংকট হয়ে যায়। মানে যত সব ভেজাল হচ্ছে সব দুনিয়া ঘুরে ফিরে আমাদের বাংলাদেশের উপরেই। এখন আর কিছু করার নাই, বাধ্যতামূলক দাঁড়াই আছি। এখন এখানে আসলাম, এখানে বলতেছে তেল হবে না। গনি বেকারি গেলাম, গনি বেকারি তো মানে একদম লাইন আপনার পুরো পাহাড়ের উপরে চলে গেছে। তো কিছু করার নাই, এখন দেখি কোথায় তেল পাই, না হলে গাড়ি বাসায় রেখে সুন্দর করে ঘুমাই পড়বো। চারিদিকে আমি ওয়াশার মোড়ে গেছি, চারিদিকে গেছি, ওদিকে গেছি, কোথাও মানে মোড় করে গেছি, কোথাও অনেক লম্বা লম্বা লাইনের জন্য আমরা তেল নিতে পারতেছি না। এখন দেখেন ওয়াশার মোড়ে গেছি, অনেক লম্বা লাইন, কিন্তু এখানে আসি মনে করছি এখানে পাবো, এখানে ঠিক আছে তেল নেই। গেলেনের মধ্যে এগুলো কেনার মধ্যে আমরা তো এমনি বোতল নিয়ে আসলে ওরা তেল দেন, এখন ওরা কেমনে দিতে তো জানি না, দিতেছে কিনা তো জানি না। আমরা তো গ্যালেন নিয়ে দেখতেছি আসছে। খোলা তেল তো আর বেচা নিষিদ্ধ, কিন্তু এখন দেখতেছি গ্যালেন নিয়ে আসছে। এখন কি দিচ্ছে না দিচ্ছে আমি জানি না। আমার গাড়ির মধ্যে তেল টোটালে নেই, আপনি তো ভিডিও করছেন দেখছেন। ভাবতেছি বাইক রাখে এখন সাইকেল নিয়ে বেরোবো, কিছু করার নাই। কারণ এখন বাংলাদেশে তো তেলের অবস্থা খারাপ করে দিচ্ছে। বিদেশ থেকে তেল বন্ধ করছে ঠিক আছে, যতটুকু লিমিট আছে ততটুকু নিয়ে চালাইলে তো হচ্ছে। তেল এটা একটা দৈনন্দিন মানুষের কি সবসময় লাগে। আমরা যেহেতু আমরা গাড়ি চালাই, মোটরসাইকেল চালাই, আমাদের লাগে তেল। আবার এই কত দূর থেকে আমি গাড়িটা ঠেলে দিলে এখানে আমি বসে থাকছি, এখানে এটা বন্ধ পেট্রোল পাম্প। আবার ওখান থেকে একটা আছে ওই সে কন্তলি মোড়ে, ওটা বন্ধ। আবার ওয়াশার মোড়ে এটাও বন্ধ। কোথায় যাবো আমরা এখন? আর এই মন্ত্রণালয় থেকে, জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পর্যাপ্ত মজুদ আছে তেলের, কই আজকে একদিনই বন্ধ হয়ে গেছে তেল। পুরো রাজ্যে যে প্রচুর পরিমাণে যুদ্ধ চলতেছে হয়তো এই কারণে, এই জন্য। আবার এই তরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এই জন্য। তো আমাদের তো এখান থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত মজুদ আছে বাংলাদেশের তেল, কোনো সংকট হবে না। সেটা এখন কেন হইতে সেটা তো বুঝতেছি না। এটা কোনো সিন্ডিকেটের চাল বা অন্য কিছু তো হতে পারে। 2-3 জায়গায় তো ঘোরা হইলো, দেখতেছি সকাল থেকে সব পাম্পগুলো বন্ধ করে রাখছে, তেল পাওয়া যাচ্ছে না। কি কারণে আসলে বলতে পারতেছি না, কি কারণে তেল পাওয়া যাচ্ছে না। আসলে আতঙ্কে কাজ করতেছে। এখানের মধ্যে আরেকটা সিন্ডিকেটও কাজ করতেছে। বিশেষ করে মনে করেন তেল ঊর্ধ্বগামী হবে, দাম বাড়বে, ওইটাই চিন্তা ভাবনা করে তেল পাম্প মালিকরা তেল পাম্প বন্ধ করে রাখছে। যখন দাম বাড়বে হয়তো বিক্রি করবে লাভ করে, ওইটার জন্যই আমার মনে হচ্ছে বন্ধ করে রাখছে। তাহলে আমরা সব সহ্য করতে করতে আমাদের যা আছে আমরা কাউকে ঘিরে নেই, সব জিনিস দেওয়ার পরেও না আমরা চিন্তা ভাবনা করছি আমাদের যদি পাশান্যও থাকে তবু আমরা কাস্টমারে করি, কিন্তু আমাদের কারণ আমার দেখা গেছে আজীবন করছি যে 100 টাকা 200 টাকা তেল নেয়, মানে ও নিতে আছে 1000 টাকা, কেউ কারের মধ্যে নেয় 1000 টাকা 2000 টাকা, ওখানে 5000 6000 টাকা, তাহলে আর কাস্টমারটি কী করবে? আগে থেকে মানুষ সঞ্চয় করে আজকে সরকার মনে হয় একটা ইয়া দিছে, ওই ইয়াতেই আমরা ওইটা করে বিক্রি করে যদি বলে বাইকে এত টাকা কারে এত টাকা, ওইটাই তো সবার আমরা দেওয়ার ইয়ে নেই। আমাদেরকে যে অবস্থা করছে আমরা ক্যামেরা থেকে বলতে পারবো, দুটাতে নামাজের পরে আরম্ভ করি একটা নামাজ এরকম অবস্থা করছে। বেঙ্গুল পাম্প সব বন্ধ রাখছে, আমরা মানে কালকে আমরা কোনো বন্ধ নেই। পেট্রোল পাম্পের তেল বন্ধ হচ্ছে যে জনগণের কারণে। জনগণের কারণে বলতে কি এরকম, যার যে 100 টাকার তেল নিত উনি আজকে মোটরসাইকেলের ট্যাঙ্কি লোড করে তেলগুলি নিয়ে যাচ্ছে। ওরা যে কেউ আবার গ্যালান ভরে নিয়ে যাচ্ছে, তা আমরা যে যেরকম চাইছে ওদেরকে আমরা এরকম দিয়ে দিছি, আমরাও বুঝি নাই। তো দিতে দিতে এরকমের মধ্যে আমাদের পুরো ট্যাঙ্কির তেল সহকারে কি শেষ হয়ে গেছে। তো জনগণ যদি সচেতন না হয়, আমরা ব্যবসায়ীরা কীভাবে সচেতন হব? ওরা কেউ ট্যাঙ্কির মধ্যে তেল লোড করে নিয়ে আসে, আবার ওখানে বলতেছে যে তেল দেন। তো দেখা গেছে 30 টাকার তেল ওনার এখানে ঢুকছে, কেউ দেখা গেছে 100 টাকার তেল নিত, ওর 1000 টাকা। প্রাইভেট কারেলা আসি যেখানে নিত যে 500 টাকা, উনি নিয়ে যাচ্ছে যে 5000 টাকার। এগুলি